নমস্কার বন্ধুরা, গিটার ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর 2024। আজকে একদম বছরের শেষ দিন। কয়েক ঘন্টা পর আমাদের হ্যাপি নিউ ইয়ার শুরু হবে 2025। আচ্ছা, যেটা ছোট অ্যানাউন্সমেন্ট ছিল, আজ রাত 9টায় হোপোনোপোনো প্রেয়ারের উপরে একটা ছোট্ট অ্যাফার্মেশন উইথ মেডিটেশন একটা ভিডিও আসবে, 5 থেকে হয়তো 6 মিনিটের। সবাই শুনবেন, পারলে আমার সাথে ধরে ধরে মুখে করবেন। যখন থেকে আমি বলা শুরু করব, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওকে, অ্যাফার্মেশনটা শুনবেন যখন থেকে এই 4টে লাইন বলা হবে, আপনারাও করবেন, অ্যাটলিস্ট করবেন আজকের দিনে। কারণ আমার চ্যানেলটা শুরুই হয়েছিল হোপোনোপোনো প্রেয়ার দিয়ে। আমি 2024 শুরু করেছিলাম, আমি শেষও করতে চাই বছরের শেষটা এই প্রেয়ারটা দিয়ে। ওকে, তাহলে চলুন। যেহেতু শেষের দিন, আজকে খুব বড় রিডিং করব না, শর্টের মধ্যে দিয়ে ছাড়বো। তো আমি জাস্ট দেখে নিব আপনাদের লাভ লাইফে কি হচ্ছে। আর যারা সিঙ্গেল রয়েছেন, আমি তাদের জন্য রিডিং করে দিয়েছি, লাইফে গিয়ে দেখে নেবেন। তাছাড়াও আমরা একটু দেখে নিব যে ইন জেনারেল সবার লাভ লাইফে কী চলছে। নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, বা সিঙ্গেলদের জন্য, বা অন অফ সিচুয়েশনশিপ। 2 অফ ওয়ান্সের এনার্জি এসছে। হ্যাঁ, নিউ ইয়ার পড়তে না পড়তেই দেখবেন আপনাদের লাভ লাইফে কিছু একটা পরিকল্পনা আপনি বা আপনার পার্সন হয়তো করেছিলেন, সেটা এখন হয়তো রিয়েলিটিতে আসবে। পেজ অফ কাপসের এনার্জি এসছে। ফ্রেন্ডশিপ দিয়েও শুরু হতে পারে, ফ্রেন্ডশিপ কাইন্ড অফ এনার্জিও আসতে পারে। নাইট অফ ব্যান্সের এনার্জি এসছে। আবার এসছে আপনার দ্য সান কার্ড। আজকের দিনে আমি কোনো রিভার্সে কার্ড করব না, কারণ একজন রিডারের উপর নির্ভর করে সে কিভাবে কার্ডটাকে রিড করে। ওকে, দেখুন, বছরের শেষ, আবার বলতে পারেন নিউ ইয়ারের শুরু, এরকম একটা সন্ধিক্ষণে আমরা রয়েছি। তো সান কার্ড ব্রাইট একটা কিছু ফিউচার, ব্রাইট একটা কিছু আউটকাম হয়তো আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। নাইট অফ ওয়ান্স ইমিডিয়েটলি হয়তো কোনো গুড নিউজ রিগার্ডিং আপনি যার সঙ্গে ডিল করছেন, বা আপনি যদি চান যে নতুন লাভ ম্যানিফেস্ট করব, সেই ক্ষেত্রে কিছু একটা আপনাদের লাইফে পজিটিভিটি আসতে পারে। পেজ অফ কাপসের এনার্জি, হ্যাঁ, ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট আসার খুবই চান্স রয়েছে। আবার 2 অফ ওয়ান্সের এনার্জি, অনেকের ক্ষেত্রে না লং ডিস্টেন্স থেকে হয়তো কোনো রিলেশনশিপ হয়তো আপনার দিকে আসতে পারে। ইভেন আপনি হয়তো জানেন না যে লং ডিস্টেন্স থেকে হয়তো কেউ আপনার দিকে নজর রাখে, এরকম একটা এনার্জি। বাট যেহেতু লাভ রিডিং চলছে, খুব প্যাশনেটলি নিউ বিগিনিং, মানে প্যাশনেটলি এর জন্যই বলছি কারণ এখানে ওয়ান্সের এনার্জি, আবার এখানে ওয়ান্স, আবার দ্য সান কার্ড। ঠিক আছে, অ্যাট্রাকটিভনেস, বোল্ডনেস, এরকম কিছু একটা আপনাদের লাইফে রিগার্ডিং ইউর লাভ লাইফে, স্পেশালি লাভ লাইফে আসতে চলেছে। আর যেহেতু সান এসছে, তো একটা কিছু পজিটিভিটি আপনি আশা করতে পারেন যে কোনো সেক্টরে। এটা আপনার লাভ লাইফে হতে পারে, আপনার কেরিয়ার, জব, ইভেন আপনার হেলথেও কিন্তু এটা মানে হতে পারে। ওকে ওকে, বাট ইমিডিয়েটলি কিছু না কিছু একটা আপনাদের লাভ লাইফে আসবে। যদি আপনি পার্টিকুলার কোনো পার্সনকে ম্যানিফেস্ট করেন, তার সঙ্গে আপনার লং টার্ম নাও যেতে পারে, বাট আপনি যদি চান যে না আমি ম্যানিফেস্ট করব, তার কাছ থেকে কোনো কল বা কোনো মেসেজ আমি রিসিভ করব, দেন ডান, সেখান থেকেও আপনি একটা গুড আউটকাম পাবেন। কারণ কিং অফ ওয়ান্স এই মুহূর্তে, এই টাইমে যে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা শেষ থেকে নতুনের দিকে আমরা এগোবো। তো দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের এনার্জেটিক্যালি না অনেকটা শিফট হয়েছে। মানে ওই লো ভাইব্রেশনে হয়তো আপনারা ডিল করবেন না। মানুষজন আপনাকে অ্যাডমায়ার, অ্যাপ্রিসিয়েট, ইভেন আপনাদের লুকিং যেটা রয়েছে, মানে ফিজিক্যাল যেটা বিউটি আমরা বলি, মানে চক্ষু দর্শন যেটা আমরা করি, সেটাও হয়তো অনেকের ক্ষেত্রে এনহ্যান্সমেন্টও হতে পারে। মানে মোট কথা, এখানে অনেক নিজের সেলফ কেয়ারের অনেকটা এনার্জি এসছে। আর কিং অফ ওয়ান্স না হাইলি একজন ডমিনেটিং পার্সনকে বোঝাতো। যারা আপনারা ট্যারো রিডিং দেখেন, আর নিজেকে যদি আপনি হিল করতে পারেন রিগার্ডিং এনি কাইন্ড অফ মেডিটেশন অর কোনো রিচুয়ালসে, তো আপনাদের এনার্জিটা না 2025 সাল থেকে দেখবেন খুব ব্রাইট হবে। মানে তার এনার্জিটাই এসছে আপনার সান কার্ড। সান হলো খুব ব্রাইট, উজ্জ্বল একটা ডের জন্য আপনি হয়তো অপেক্ষা করে আছেন। এরকমই কিছু 2025 হয়তো আপনাকে দিবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখি। 10 অফ সোর্সের এনার্জি এসে, হ্যাঁ, আমি বললাম কিছু একটা এন্ডিং হয়ে নতুন বিগিনিং হয়তো আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। আবার তারপরে এসছে আপনার এমপ্রেস, ফ্রুটফুলনেস, কিছু প্রোডাক্টিভিটি, কিছু প্রোগ্রেসিভ নেচার, ইভেন আপনার মানি হোক, আপনার রিলেশনশিপ হোক, ইভেন যারা চাইছেন যে নতুন প্রজন্মকে আমরা স্বাগত জানাবো, সেরকমই কিছু একটা এনার্জি আপনার লাইফে আসবে। আর যারা মানি সমস্যায় খুব ভুগছিলেন না, এমপ্রেস হচ্ছে কি খুব অ্যাবান্ডেন্সের এনার্জিকে বোঝায়, মানে প্রাচুর্যতা। কিছু একটা আপনাদের লাইফে খুব ভালো আসবে, বাট তার আগে না কোনো একটা অলরেডি হয়তো কোনো নেগেটিভ প্যাটার্ন বা নেগেটিভ সাইকেল, যেটা অনেক দিন ধরে হয়তো আপনারা ভুগছিলেন, মানে সার্কুলার ওয়াইজ হয়তো হচ্ছে। ধরুন এরকম টাইপের যে লাভ লাইফে কন্ট্যাক্ট, দেন নো কন্ট্যাক্ট, আবার কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, রিলেশনশিপ ঠিক হচ্ছে, আবার ব্রেকডাউন হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার ব্রেকডাউন হচ্ছে। আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, মানে ইন্টারভিউ কলও হচ্ছে,
কিন্তু আপনি ফাইনালি গিয়ে দেখলেন ওটা আপনার জন্য হচ্ছে না। এই যে একটা প্যাটার্ন ওয়াইজ 10 অফ সোর্সের এনার্জি, এই এনার্জিটা আপনাদের দেখবেন অলরেডি হয়তো অনেকের এন্ডের দিকে চলে গেছে, বা 2025 সাল যখনই পড়বে তখনই আপনি বুঝতে পারবেন এনার্জেটিক্যালি একটা কিছু শিফট আপনাদের মাঝখানে হয়েছে। কারণ 10 অফ সোর্স না, মানে সব কিছুকে শেষ করে দেওয়া। আর তারপরে এসছে আপনার এমপ্রেস, তো যে শেষটা হবে সেটা আপনার হায়ার সেলফের জন্যই কিন্তু ভালো হবে, বাট শেষ হয়ে কিছু একটা প্রোডাক্টিভিটি আপনার লাইফে আসবে। 10 অফ সোর্স, হ্যাঁ, কিছু একটা মেজর এন্ডিং হবে, তারপরে একটা কিছু প্রোডাক্টিভিটি, গুড আউটকাম, আপনি যা ম্যানিফেস্ট করেছিলেন বা যেটা আপনার ডিভাইনে লেখা রয়েছে সেরকমই কিছু একটা আপনার জন্য ওয়েট করে রয়েছে। বাট একটু হয়তো টাইম লাগতে পারে, বাট অনেকেরই মানে মেজরিটি আপনারা যারা দেখছেন নতুন ইয়ারে যখন আপনি পা রাখবেন বা যখন সময়টা আসবে তখনই দেখবেন এনার্জেটিক্যালি একটা শিফট আপনাদের মাঝখানে আসবে। কারণ এই শিফটিংটা না খুব কুইকলি, মানে ফাস্ট হবে। নাইট অফ ওয়ান্স, কারণ এটা রিগার্ডিং আপনার হেলথও হতে পারে। বারবার করে বলছি, অনেকজন দেখেন আপনারা সবসময় যে লাভের জন্য হবে সেটাও না, বাট মেজরিটি যখন লাভ রিডিং চলছে তো আপনি একটা গুড আউটকাম বা একটা আশা আপনি হোপ রাখতে পারেন আপনি যে মানুষটার সঙ্গে ডিল করছেন। আচ্ছা, এবার যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই যে হ্যাঁ, লং ডিস্টেন্স থেকে হয়তো কোনো ম্যারেজ প্রপোজাল বা অনলাইন থ্রু হয়তো কারোর সঙ্গে আপনার দেখা হলেও হতে পারে। কারণ ভ্যান্সের এনার্জি না একটা অনলাইন থ্রু সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনকেও বোঝায়, এরকম একটা এনার্জি। বাট যারা মনে করছেন যে হ্যাঁ আমি ম্যারেজে এন্টার করব, ম্যারেজ পার্টনার ম্যানিফেস্ট করব, অবশ্যই করতে পারেন। কারণ সান কার্ড এসছে, আবার এখানে দ্য এমপ্রেসের এনার্জি এসছে। এমপ্রেস হচ্ছে গিয়ে কোনো কিছুকে নতুন জন্ম দেওয়া, মানে জন্ম মানে সবসময় বেবি বার্থ হবে এরকম নয়। রিগার্ডিং আপনি যে জবটার জন্য চেষ্টা করছেন সেখানেও আপনি এন্টার করতে পারেন, মানে কোনো কিছু নতুন একটা আপনার লাইফে আসতে পারে। হয় নতুন পার্টনার আসতে পারে আপনার লাইফে রোম্যান্টিক্যালি, আর মানে সোলমেট টাইপ অফ এনার্জি আসতে পারে, ঠিক আছে, বা কোনো জব হয়তো আপনার লাইফে আসতে, বাট নতুন কিছু একটা প্রোডাক্টিভ এনার্জি আপনার লাইফে আসার খুবই চান্স রয়েছে। আর তার আগে কিন্তু কিছু একটা এন্ডিং হবে, হয়তো এন্ডিংটা আপনাকে অনেক কষ্ট দিতেও পারে, বাট সবসময় যে এন্ডিং মানে যে পার্টনারের সঙ্গে আপনাকে ডিটাচমেন্টে থাকতে হবে এরকম নয়, বাট কিছু একটা এন্ডিং হবে যেটা আপনার হায়ার সেলফের জন্য ভালো হবে। দেন আপনার লাইফে নতুন একটা বিগিনিং আসবে। কারণ এমপ্রেসও এসছে, আবার দ্য সান কার্ড, বোথ দুটোই এনার্জি ভালো এসছে এখানটাতে। আচ্ছা, আর একটু দেখে নিই আমরা কুইকলি, দেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো গাইডলাইন নিব না, 13 থেকে থাকবে টেম্পারেন্স। একটু ব্যালেন্স করুন নিজের লাইফটা, কারণ টেম্পারেন্স হচ্ছে কি একটু ধৈর্য, পেশেন্ট, ব্যালেন্সিংয়ের এনার্জি। তো হ্যাঁ, যত বেশি আপনি পেশেন্টলি ওয়েট করবেন বা ম্যানিফেস্ট করবেন সেই জিনিসটা কিন্তু তত বেশি আপনার দিকে, আপনার লাইফে কিন্তু রিয়েলিটিতে একটা কনভার্ট হবে। ওকে, নেক্সট এসছে চ্যারিয়েটের কার্ড। আমি সোলমেট অনেকক্ষণ ধরে বলছিলাম, আর তারপরে রিডিং টাইম এন্ড করবো সোলমেটের এনার্জি দিয়ে, 6 অফ কাপস আর দ্য চ্যারিয়েটের এনার্জি। আচ্ছা, যারা রোম্যান্টিক্যালি কারোর সঙ্গে যদি ডিল করে থাকেন তো হ্যাঁ, এই 2025-এ অনেকের মাঝখানে না রিকনসিলিয়েশন, মানে পার্টনার নিজে এসে হয়তো আপনার কাছে ক্ষমা চাইবে, এরকম একটা এনার্জি। কারণ 6 অফ কাপস হচ্ছে কি রিকানেক্ট হওয়া, রিকনসিলিয়েশন হওয়া, তারপরে রিভাইভ হওয়া, পাস্ট লাইফ থেকে কোনো পার্সন হয়তো এন্টার করা আপনার লাইফে এগেইন, এরকম একটা এনার্জি। বাট এখানে একটা সোলমেটেরই এনার্জি এসছে। তো যারা লাভ ম্যানিফেস্ট করতে চান তো করুন, যদি কোনো রিচুয়ালস করেন পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে বা নতুন কোনো পার্সনকে নিজের লাইফে মানে এন্টার করানোর জন্য তো করুন, কারণ এনার্জি এসছে। হ্যাঁ, সোলমেট ভাইব একটা আসার চান্স রয়েছে। আর যাই কিছু আপনার সিচুয়েশনশিপ থাক না কেন, আপনার খারাপ সিচুয়েশনশিপ যাচ্ছে বা ভালো যাচ্ছে, যেটাই আপনি ম্যানিফেস্ট করবেন বি কেয়ারফুল করবেন, কারণ আপনার এনার্জিতে এসছে দ্য চ্যারিয়েট। এখানে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, সাদা আর ব্ল্যাক দুটো, সাদা হচ্ছে গুড আউটকাম, ব্ল্যাক হচ্ছে গিয়ে মানে ঠিক খারাপ আউটকাম বলবো না, মানে দোনা ভাব। মানে একসময় আপনার মনে হতে পারে যে হ্যাঁ এটাই ভালো আমার জন্য, আবার একসময় মনে হতে পারে যে না এটা আমার খারাপ জন্য। তো এই ডুয়ালিটি মেন্টালিটি যে রয়েছে এটাকে আপনি রিমুভ করবেন। আপনি যদি এটাকে রিমুভ করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে। আর এখানে সাদা আর কালো ঘোড়া, এর জন্যই বললাম যে হয়তো আপনি এমন কিছু ম্যানিফেস্ট করছেন যেটা হয়তো আপনার হায়ার সেলফের জন্য হয়তো ভালো নাও হতে পারে, বাট আপনার জেদ না, আমি ওই মানুষটাকেই চাই বা আমার ওটাকেই চাই, এরকম টাইপের যদি কোনো সিচুয়েশনশিপ আপনি যদি ম্যানিফেস্ট করেন তো বি কেয়ারফুল। হয়তো ওটা আপনার রিয়েলিটিতে চলেও আসতে পারে, বাট ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় তার রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ মানে এটাই আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। বাট যাই কিছু আপনি ম্যানিফেস্ট করুন না কেন সেটা কিন্তু আপনার ইন ফিউচার প্রোগ্রেসিভ হবে, বাট সেটা গুড না ব্যাড সেটা ভেবেই আপনি কিন্তু ম্যানিফেস্ট করবেন। ওকে, আচ্ছা, লাস্ট একটা আমি কার্ড তুলে নিই, দেন রিডিংটা আমরা অফ করবো। ওকে, খুব শর্টের মধ্যে দিয়ে হবে, কারণ আমি জানি আজকে বছরের শেষ দিন, আপনারা অনেকেই হয়তো রিডিং নাও দেখতে পারেন, পিকনিক, ফ্যামিলি গেট টুগেদার, পার্টনারের সঙ্গে ঘোরাফেরা। ওকে, লাস্ট
লাস্ট কার্ড হলো 3 অফ কাপস। হ্যাঁ, রিইউনিয়ন হওয়ার চান্স রয়েছে। যারা চান যে না পার্টনার যেন এসে কমিটমেন্ট দিক বা একটু দেখা সাক্ষাৎ করুক, হ্যাঁ ওই রকমেরই কিন্তু এনার্জি এসছে। আর কিছুটা হলো সবার সাথে যদি রিকানেক্ট নাও হতে পারেন, তো আপনি ফ্যামিলির সঙ্গে আপনার না একটা ভালো বন্ড তৈরি হবে। 3 অফ কাপস রয়েছে গিয়ে মানে রিকনসিলিয়েশন বোঝানো, মানে রিভাইভ হওয়া, রিসাইক্লিং হওয়া। এটা ফ্যামিলির সঙ্গে হতে পারে, আপনার ফ্রেন্ডশিপ টাইপ সোলমেটও হতে পারে, বা আপনি রোমান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গেও কিন্তু আপনার কানেকশন বিল্ড আপ হতে পারে। ওকে, তো বন্ধুরা রিডিং আমি শেষ করলাম 3 অফ কাপস দিয়ে। আর রিডিংয়ে কিন্তু আপনার সানও এসছে, আবার এমপ্রেসও এনার্জি এসছে। বাট কিছু একটা আপনার লাইফ থেকে এন্ডিং হয়ে তারপরে কিন্তু এই দুটো বিগিনিং হবে। আর চ্যারিয়েট, আপনি যাই কিছু ম্যানিফেস্ট করুন না কেন সেটা কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে। এই জন্যই বি কেয়ারফুলি ম্যানিফেস্ট করতে বললাম, ঠিক আছে। আর যারা সিঙ্গেল রয়েছেন আমি বলেই দিলাম যে পাস্ট লাইফ থেকে হয়তো অনেকের লাইফে কেউ ফিরে আসতে পারে, বা নতুন যদি পার্টনার আপনি ম্যানিফেস্ট করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন। কারণ 6 অফ কাপস না একটা সোলমেটের এনার্জিকেই বোঝানো হয়। মানে মেনলি আমি যেটা বিলিভ করি এটা একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট। এবার আপনার যদি মনে হয় তো এটাকে আপনি গ্রাউন্ডিং করে দিয়ে ম্যারেজেও কনভার্ট করতে পারেন, ঠিক আছে। যাই কিছু করবেন বি কেয়ারফুলি। ওকে, তো রিডিং এখানে শেষ করলাম, আর বেশি বড় রিডিং করবো না। সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা, রাত 9টায় হোপোনোপোনো প্রেয়ারের 6 থেকে 7 মিনিটের, কি 7 মিনিট হয়তো হবে না, 5 থেকে 6 মিনিটের একটা ছোট্ট ভিডিও মানে আসবে মেডিটেশন। জাস্ট চোখ বন্ধ করে হোপোনোপোনো প্রেয়ারটা আমার সাথে ধরে ধরে করবেন। ওকে, আর সবাই খুব ভালো থাকবেন। আর যারা নতুন নতুন বন্ধু বান্ধব বা দর্শকরা আমার চ্যানেলে এসছেন তাদের সবাইকে ওয়েলকাম, এভাবে সাপোর্ট করবেন। আজকের মতন আসছি, বছরের আজকে আমার শেষ ভিডিও, রাত 9টার জন্য অপেক্ষা করবেন। আর একদম কালকে নতুন বছরে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।